শুধুই সকল দর্শক শ্রোতা, আমি একজন মন্তব্যকারী। আমি প্রতিদিন বিভিন্ন বিভিন্ন জায়গায় বেশি ভার্চুয়াল ওয়ার্ল্ডে, সেটা হতে পারত ইউটিউব বা কোনো পত্রপত্রিকার কোনো অফিসিয়াল পেজ বা কোনো সেলিব্রিটি ফ্যান পেজ, এইসব জায়গাতে অসংখ্য পোস্ট হয় এবং সেই পোস্টের এগেইনস্টে মানে অসংখ্য কমেন্ট পড়ে। তা আমার ইচ্ছে করে আমি সেই জায়গায় আমারও একটা মতামত সেখানে ব্যক্ত করি। একদম সবগুলো তো দেওয়া তো আসলে যায় না সেভাবে, এরকম টাইপ করে লিখে সেভাবে দেওয়া যায়, ওরকম সময়ও নেই। তা আমি ঠিক করেছি আমি একটা ভিন্ন প্ল্যাটফর্ম মানে বেছে নিয়েছি। আমি এভাবেই মৌখিকভাবে প্রতিটা যতটা সম্ভব আমি বিভিন্ন কমেন্ট করব এবং কমেন্টের যারা কমেন্ট করেছে তাদের আমি রিপ্লাই দেব। আমি আমার মতো রিপ্লাই দেবো। এটা যদি আমার রিপ্লাই যদি কারো মনে মানে হার্ট করে থাকে, কারো আঘাত করতে, তাদের আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার এটা আমি এটা করবো, আমি দায়িত্ব নিয়ে করবো যাতে কারো মনে আঘাত না লাগে। ঠিক আছে, তা আমি সরাসরি চলে যাই। আজকে আমি ঢুকেছি প্রথম আলোর অফিসিয়াল পেজে। সেখানে বেশ কিছু নিউজ আছে, যে নিউজে মোটামুটি কমেন্ট এসছে বা আসা শুরু করেছে বা অলরেডি অনেক চলে এসছে। আমি সেরকম একটা পোস্টে যাচ্ছি। এই পোস্টেতে আপনার চাকরি কেমন চলছে, প্রথমত একটা কথা বলে নেই, এটা একটা মানে ফোবিয়া হয়ে গেছে। এটা ফোবিয়াই বলবো, যে মানে যেটা হচ্ছে পুরো নিউজটি না পড়ে কমেন্ট করার যে প্রবণতা, এটা একটা ব্যাড প্র্যাকটিস। যারা এখানে মন্তব্য করেন, কমেন্ট করেন, অবশ্যই আপনার যে পোস্টে কমেন্ট করেন সেটা পড়বেন, সেই নিউজটা পড়বেন, তারপর আপনি আপনার কমেন্টটা দিন। শুধুমাত্র হেডলাইন থেকে কমেন্ট করাটা এটা আপনার অনুচিত, এটা উচিত হবে না। ঠিক আছে, চলে যাই কমেন্টে। আপনার চাকরি কেমন চলছে, আমি এটা নিউজটা দেখতেও পারি যে আপনার চাকরি কেমন। আমি যদি অলরেডি দেখেছি তবে আমি একবার দেখে দিলাম, আপনি দেখতে পারেন আপনার চাকরি কেমন চলছে। এখানে আছে বেশ কিছু এটা মজার একটা পোস্ট আসলে। আর বলবেন না, বস সারাক্ষণ কানে কাছে প্যান প্যান করে। কলা দিয়ে তৈরি জুসের ফ্যাক্টরি, আপনার চাকরি কেমন চলছে? ভাগ্যটা খারাপ, বারবার বিদেশ ট্যুরটা স্লিপ করে বেরিয়ে যাচ্ছে। গ্লাস ফ্যাক্টরিতে চাকরি কেমন চলছে? খুবই চমৎকার, আমি আমার ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, এটা ফান পোস্ট। আমি এই একটা লাইট, একটা রম্য একটা ফিচার নিয়ে আমি এখানে দেখি আমাদের ভাইরা কি মন্তব্য করেছে। সুশান্ত বাণিজ্য যেটা বলেছে, আমারটা আপনার যাদের সম্মানিত ফেসবুকবাসী ভালো জানে, আমার সকল আমলনামা তাদের পকেটে পকেটে ঘুরে। এখানে অনেক রিপ্লাই করেছে, সেটা গেলাম না। তবে একটা ইম্পর্টেন্ট কথা এখানে চলে আসছে। এই করোনার প্যান্ডেমিকে অনেকেই চাকরি চলে গেছে, শুনে খারাপ লাগে। তারাও অনেক চেষ্টা করে চাকরি পেয়েছিল, আসলে কথাটা সত্য। এই করোনা সিচুয়েশন কারণে আমারও পরিচিত অনেকে যাদের যাদের স্যালারি ছিল 70 থেকে 1 লাখের উপরে, এমনও মানুষ আছে যারা অনেক বড় বড় পোস্টে এবং অনেক নামি দামি কোম্পানি চাকরি, তাদেরও চাকরি চলে গেছে। আসলে কোম্পানি বাধ্য হয়ে এই ধরনের রিসেশন বা এরকম জব কার্ড তাদের করতে বাধ্য হচ্ছে। কারণ এবং এটা আরো বাড়বে সামনের যখন এই শীতে যখন করোনার প্রকোপটা আরো বাড়বে, স্পেশালি আপনার ইউরোপে ইতিমধ্যেই করোনার সেকেন্ড ওয়েভ সেখানে স্ট্রাইক করেছে এবং অলরেডি সেখানে অনেক ক্যাজুয়ালিটি হচ্ছে। তো সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে, বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে একটা বড় ধরনের একটা নিয়ামক মানে কাজ করবে সেই সময়টা। সেজন্য সবাইকে এখনই কিছু সতর্কতামূলক বা ভবিষ্যৎ কিভাবে আপনি সামাল দিবেন সেটা নিয়ে এখন থেকে চিন্তা ভাবনা করা উচিত। ঠিক আছে, তা আমার পরামর্শ যেটা হচ্ছে, এখন চাকরির পাশাপাশি অল্টারনেটিভ কিছু ইনকাম সোর্স সেটা একটা করে নেওয়াটা ভালো। ঠিক আছে, এবার করে নেওয়াটা ভালো না, এটা করা উচিত। সেটা কিভাবে করে সেটা নিয়ে আপনারা চিন্তা করুন, সেটা কিভাবে আপনি করতে পারবেন। শিক্ষিত গ্র্যাজুয়েট বেকারদের আবার চাকরি, তাদের জন্য যদি সরকার বেকার ভাতা চালু করতো তাহলে কৃতজ্ঞ থাকতাম।
প্রথমত হচ্ছে শিক্ষিত বেকার যুবক। আর শিক্ষিত মানুষ বেকার থাকবে কেন? শিক্ষিত মানুষের বেকার থাকার কোনো স্কোপ নাই যদি সে ইচ্ছাকৃতভাবে বেকার না থাকে। আর যদি এটা অহংবোধ নিয়ে থাকে যে আমি শিক্ষিত, আমি বেকার থাকবো না, আমি বলছি না। আর শিক্ষিত মানুষ একটা চায়ের দোকান দিবে, শিক্ষিত মানুষ রাস্তায় সবজি বিক্রি করবে, যদিও কারণ এটা আমাদের দেশে অন্যায়। শিক্ষিত মানুষ এই কাজটা করবে, এটা হচ্ছে অন্য সমাজের চোখে অন্যায়। হ্যাঁ, লজ্জার বিষয়। আমরা তো লজ্জা করতে করতে আমরা তো মানে ডুবে যাবো, মরে যাবো, তাও আমরা কাজ করবো না। এই যেটা প্রবণতা আছে, এটাতে আমরা কখনো বের হয়ে আসতে পারবো না। তাই শিক্ষিত যুবকদের সম্মানজনক চাকরির পেছনে তাদেরকে জুতার তলি খুলে ফেলতে হবে। বাজারে যে সবজি বিক্রি করে সেও মাসে 15,000 টাকা ইনকাম করে, আর যারা চাকরি করে কোটটা পরে ঘুরে তারা 15,000 টাকা ইনকাম করে। ইনকাম কিন্তু একই, কিন্তু জীবনের মান কিন্তু একই লেভেল। তারপর আমরা এটা করি। তা আমরা যেটা বলতে পারি, শিক্ষিত যুবক যদি বেকার থাকে তার দোষ শিক্ষিতের, এর কোনো সরকার দোষ নেই। বেকার ভাতা হ্যাঁ সেটা চালু করে যেতে পারে, তাহলে কি হবে, তাহলে বেকার আরো বাড়বে, চাকরি করার ইচ্ছাটা কমে যাবে, দমে যাবে। তাই যেটা হচ্ছে, শিক্ষিত আছে তারা কোনো না কিছু করার চেষ্টা করুক, সেটা হোক, সেটা সেটা হতে পারে, সেটা আপনি আমি আপনি ইউটিউবিং করতে পারেন। আপনি যা শিক্ষিত যারা আছে তারা কোনো না কোনো সাবজেক্টে এক্সপার্ট, ঠিক আছে? তারা অঙ্ক শেখাতে পারে, বাংলা নিয়ে শেখাতে পারে, তারা বিভিন্ন বিষয় নিয়ে, বিজ্ঞান, হ্যাঁ বিভিন্ন কিছু, ইংরেজি, বিভিন্ন কিছু করতে পারে। কিন্তু ঠিক আছে, কিছু করার চাইতে কিছু না করার চাইতে কিছুটা করা ভালো, সেটা কিন্তু তারা করতে পারে। আর সেটা যদি তারা না করে থাকে তাহলে দোষটা তাদের দেবো, এবং অবশ্যই তাদেরকে চেষ্টা থাকতে হবে। এবং আমি একটা এক্সপিরিয়েন্স বলি, আমি একটা কোম্পানি HR, ঠিক আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজার, সেখানে আমি দেখেছি যারা আমরা যখন কোনো জব পোস্ট করি, সেটা আপনার bdjobs.com বা অন্য জায়গায় পোস্ট করি, আমি অনেকে দেখেছি আসলে চাকরি পুরোপুরি জব ডেসক্রিপশন না পড়ে, এবার কোন কোম্পানিতে জবটা পোস্ট করে সেটা না পড়ে তারা জবের জন্য অ্যাপ্লাই করে। এবং তারা হাই স্যালারিও এক্সপেক্ট করে, অথচ তারা দেখা যাচ্ছে তার বেসিক স্কিলটাই নেই, তাদের শুধু ডিগ্রিটা আছে, এরকম A+ পেয়েছে, হ্যাঁ 4.2 নম্বর, এরকম অনেক ভালো রেজাল্ট থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে এই রেজাল্ট আছে কিন্তু স্কিল নেই। আর স্কিল না থাকলে যারা ব্যবসা করেন তারা আপনাকে চাকরি দিবে না, কারণ তারা আপনাকে নিচ্ছে যাতে আপনার মাধ্যমে আরো কিছু ব্যবসা করতে পারে, আপনি তাদেরকে হেল্প করতে পারেন। হ্যাঁ, সো শিক্ষিত যুবকরাই বেকার থাকবে যাদের স্কিল নেই। যাদের স্কিল আছে, হ্যাঁ বিভিন্ন স্কিল, সেটা কম্পিউটার স্কিল হতে পারে, কমিউনিকেশন স্কিল হতে পারে, ঠিক আছে, বা অন্যান্য স্কিল হতে পারে, কিন্তু স্কিল না থাকলে কেউ আপনাকে গ্রহণ করবে না। তাই যে শিক্ষিত যুবক যারা আছেন বা যুবতী যারা আছেন, তারা যেটা করবেন, আপনাদের রেজাল্টের পাশাপাশি নিজের দক্ষতাকে কিভাবে বাড়িয়ে নেওয়া যায় সেজন্য আপনি আরো ট্রেনিং নিন, বিভিন্ন জায়গায় ট্রেনিং নিন। ইভেন আপনার যদি মনে করেন এক্সেল শিখবেন, MS ওয়ার্ড শিখবেন, ব্রাউজিং শিখবেন, যেগুলো আপনার জব ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, বিভিন্ন রোটার ডাটা কিভাবে তৈরি করতে হয়, বিভিন্ন কিছু আছে, সেটা আপনি ইউটিউব থেকেও শিখতে পারেন। কিন্তু বা প্রফেশনাল ভাবে কোন জায়গায় শেখা যায় সেটা সেই ট্রেনিং সেন্টার গিয়ে আপনি শিখতে পারেন। তাই স্কিল ডেভেলপ করুন, আপনি বেকার থাকবেন না, কারণ সবাই একজন স্কিল মানুষ চায়। আপনার এক্সপিরিয়েন্স না থাকুক, আপনি যদি স্কিল থাকে, আপনাকে কিন্তু চাকরি দেওয়ার ক্ষেত্রে যারা এমপ্লয়ি আছে তারা কিন্তু সেটা কিন্তু নিয়ে কনসিডার করবে। সো স্কিল বাড়ান। বেকার থাকার যে সময়টা আছে, এই সময়টা আপনার জন্য খুব মূল্যবান কাজে, এই সময়টাতে আপনি স্কিলটাকে বাড়ান। অন্য কোনো কাজে সময় না দিয়ে, রাস্তার মোড়ে ওই চার দোকানে সময় না দিয়ে, বন্ধুরা আড্ডায় সময় না দিয়ে স্কিল বাড়ান। এবং যারা বর্তমান ছাত্রছাত্রী আছে তারা এই প্যান্ডেমিক সিচুয়েশনে যারা স্কুল কলেজে যেতে পারছে না, তারা আপনাদের স্কিলটাকে বাড়ান। স্কিলটাকে যাতে ভবিষ্যতে আপনার স্কিলটাকে কাজে লাগিয়ে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা সুবিধাজনক অবস্থা থাকেন। স্কিলটাকে বাড়ান, ঠিক আছে? দেখি আর কত আছে। জব কাজ, ওকে। বাংলাদেশে বেতন দেয়, কেমন চাকরি চলছে বুঝে নেন। হ্যাঁ, এটা সত্য কথা। বাংলাদেশে আসলে দ্যাট মিনস বেতন আপনি আপনার বেতন কত পাচ্ছে সেটা আপনার যোগ্যতা। আপনি বেতন কত পাচ্ছেন, কত দিচ্ছে সেটা আপনার যোগ্যতা। আপনার হাই স্যালারি যোগ্যতা নেই, না কেউ তো হাই স্যালারি পাচ্ছে।
পাচ্ছে না। তারা কেন পাচ্ছে? তাদের ভাবছেন তাদের কোয়ালিটি নেই। আপনি যদি মনে করেন আপনার কোয়ালিটি আছে, তাহলে আপনি হাই স্যালারির দিকে চেস করেন, সেটা আপনি চেস করেন। আপনার সব কোম্পানি আপনাকে বেতন স্কেল সেম রাখবে না, তাই না? আপনি বর্তমানে যে জবটা করছে সেটা আপনার বেতনের স্কেল আপনার কমাচ্ছে। আপনি বেটার কিছুর জন্য নিজের স্কিল ডেভেলপ করে, আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করে আপনি বড় কিছুর দিকে চলে যান। সবসময় ছোট দিকে শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে বড় করতে হবে। সবসময় পজিটিভ রাখুন, নিজেকে পজিটিভ রাখুন, ঠিক আছে? আপনি ওই বেতন বাড়বে তখনই পাবেন যখন আপনি বেতন বেশি পাওয়ার মতো যোগ্যতা অর্জন করুন, তখনই আপনার বেতনটা আপনার বাড়বে। বাজে বাজে মন্তব্য আমি পছন্দ করি না, বাজে ভাষা পছন্দ করি না। হুম। ভালো না। বন্ধের দিন ব্যক্তিগত কাজের জন্য বলে অফিসাররা 20তম গ্রেড বলে কথা। এটা খুবই বাজে প্র্যাকটিস। যে সকল অফিসাররা ব্যক্তিগত কাজের জন্য তাদের সাবঅর্ডিনেটদের বলে, তাদেরকে আমি আসলে কি বলবো, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ কিছু, ঠিক আছে? তারা আসলে নিজেরা অযোগ্য, তাই সবাইকে অযোগ্য মনে করে। যদি 20তম গ্রেড বলে কোনো কথা না, আপনাকে করতে বলছে বলে তাকে দিয়ে করাবে, আপনি প্রতিবাদ করুন। হ্যাঁ জানি, প্রতিবাদ করলে আপনার এগেনস্টে বেশ কিছু অ্যাকশন নেবে। সবাই মিলে সম্মিলিতভাবে প্রতিবাদ করুন, বা একটা কিছু বের করুন যাতে ওই বসকে জব্দ করা যায়। তাকে এবং জব্দ করুন যাতে ভবিষ্যতে যাতে কোনো কিছু করতে বলার আগে 10বার চিন্তা করে, ঠিক আছে? আপনি বলছেন খাবার সাথে জামাগুটা খাওয়াই দিন, সারাদিন বাথরুমে থাকে, ঠিক আছে? এমনটা কিছুটা মানে করেন, জামার দেখা প্যান্টের পিছনে ফুটো করে দেন যাতে লজ্জা যাতে ওই অফিসে আসতে না পারে, ঠিক আছে? ওই জলের মধ্যে ঘুমানো মিশে দিন যাতে ও অফিসে বসে ঘুমায়। একটা কিছু করেন, মানে একটা ব্যবস্থা নেন। কথা নেই, যে যেমন তার সাথে ওরকমই করতে হবে। সহ্য মানে কেন করবেন? বন্ধের দিন আপনি আপনার পরিবার নিয়ে, আপনার বন্ধু বান্ধব, আপনি আপনার মতো করে কাটাবেন, এটা আপনার অধিকার। কারো কোনো অধিকার নেই আপনার সেই অধিকারটাকে কেন হোক, সে হোক বস হোক বা আপনার ঊর্ধ্ব কোনো কর্মকর্তা হোক, তার কোনো অধিকার নেই। তা তার ব্যক্তিগত কাজ, তার বাসার কাজ আপনাকে দিয়ে করাবে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যেতেই পারে না, ঠিক আছে? নেক্সট টাইম যদি এরকম কাজ করে একেবারে ভিডিও করে দিবেন যে আমাকে দিয়ে এই কাজ করাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে, ঠিক আছে? আমি এখানে আর কমেন্টে গেলাম না। ভবিষ্যতে অন্য কোনো একটা পোস্টে সেখানে আমি কমেন্ট নিয়ে আবার আসবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।